স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। যা করার বেডরুমেই করি, বিস্ফোরক একটি মন্তব্য করলেন সোনম কাপুর। নির্জার সৌজন্য পেয়েছেন বিশেষ জাতীয় পুরস্কার। প্যাডম্যান থেকে সঞ্জয় দত্তের জীবনী, দুটি বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্র করেছেন। এমনিতেই পেয়েছেন বলিউডের ফ্যাশনিস্তার তকমা। সেই সোনম কাপুর এবার ফাঁস করলেন নিজের অন্দরমহলের রহস্য। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়িকা জানিয়ে দিলেন যা করার বেডরুমেই করেন তিনি। সোনমের এই বিস্ফোরক স্বীকারোক্তির পরই প্রশ্ন উঠেছে, বেডরুমে কী এমন করেন অনিল তনয়া? এক সাক্ষাৎকার দিতে গিয়ে সঞ্চালকের এক বিতর্কিত প্রশ্নের উত্তর সোনম জানান, যদি পরনিন্দা পরচর্চা করতেই হয় তাহলে তা নিজের বেডরুমে করবেন তিনি, কারো সোফায় গিয়ে কিংবা টেলিভিশনের ক্যামেরার সামনে নয়। জানা যায় সাক্ষাৎকারে এমনটাও সোনম জানিয়েছেন যে পারফিউমের গন্ধ থেকেই তিনি মানুষকে বিচার করে থাকেন, আর এই গন্ধ নিয়ে ভীষণই খুঁতখুঁতে তিনি। নিজের প্রথম চুমু খাওয়ার কথাও নাকি এই সাক্ষাৎকারে ফাঁস করেছেন সোনম। জানিয়েছেন যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তেমন কিছু জানতেন না তিনি, অনেক সময় নাকি বোকাও বনে যেতেন, কিন্তু ধীরে ধীরে পরিণত হয়েছেন, ছবি বাঁচতে শিখেছেন, মানুষের চাহিদা বুঝতে শিখেছেন, নিজেকে বুঝতে শিখেছেন, তাই এখন সব দিকে ভেবেচিন্তে করেই চরিত্র বেছে নেন। চরিত্র ছোট কিংবা পার্শ্ব হলেও তার কিছু আসে যায় না, তবে তার জোর থাকা চাই। সে কারণে অক্ষয়ের প্যাডম্যান ও সঞ্জয় দত্তের বায়োপিককে বেছে নিয়েছেন নায়িকা। শোনা গিয়েছে সঞ্জয়ের বায়োপিকে টিনা মুনিমের চরিত্র ফুটিয়ে তুলবেন সোনম। ধন্যবাদ সংবাদটি শোনার জন্য।